ভিউ বাড়াইতে হইব, তখন এটা যাব। ক্লিয়ার? আর লিড জেনারেশন, বায়ার সাইট আছে, তার ওয়েবসাইট আছে, সেখান থেকে বিভিন্ন লোকের ইমেল নিব, ওই বিভিন্ন তথ্য কালেক্ট করে দিবেন। লিড মানে তথ্য কালেক্ট করা, তথ্য কালেক্ট ধরেন এটা। বায়ার সাইট আছে না, মানুষ বেশি বেশি মেসেজ করুক, মেসেজ তথ্য সংগ্রহ করুক, এটা দেব। কনভার্সন মানে বায়ার সাইট আছে যে যতগুলা লোক আইব তার মধ্যে কত % লোক কনভার্ট হয় সেটা দেখব। মানে 100 লোক ভিজিট করছে, তার মধ্যে কয়জন তার জিনিসটা নিছে, মানে ভিজিটর থেকে কনভার্সন হয়ে কি হয়েছে, তার কাস্টমারে হয়েছে, এটি দেখতে পারছে। পরে তার ক্যাটালগ সেল কি হয়েছে, স্টোর। আমাদের দরকার হচ্ছে সর্বোচ্চ এই যে এইগুলা, রিচ, ট্রাফিক, ভিডিও ভিউজ, এইগুলা ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট। এটা কিন্তু মেইনলি হচ্ছে কি, সবাই চাই কি, ট্রাফিক, ভিউ বাড়ো, তার লুক বাড়ো, ক্লায়েন্ট বাড়ো, ভিউয়ার্স বাড়ো, নাকি? তা আমরা আপাতত ট্রাফিকে আছি। ট্রাফিকে গিয়া দেখেন কিভাবে সেট করতেছি, কোন ফাংশনটা ডিপেন্ড করতেছে কার উপরে, বায়ারের কাজের উপরে। বায়ার কি চাচ্ছে, বায়ার যে কোনো একটা চাবে, হ্যাঁ সে কি বলবো, 10টা করবো। বায়ার হয়তো বলবো যে ভাই আমার ব্র্যান্ডটাকে প্রচার করে দেন। বায়ার বলবো যে না, আমার অনেক লোকের কাছে আমার এই জিনিসটা পৌঁছাতে চাই, রিচ করতে চাই। তখন আপনি বায়ারকে বলবেন, সে ট্রাফিক চাই, ট্রাফিক দিবেন। বায়ার অ্যাপস ইনস্টল চাইলে এটা দিবেন। বায়ার ভিডিও ভিউ চাইলে বায়ার একটা চাবে, একটা। স্যার আমি বলছেন 4-5টা আছে, এক জীবনে একটা চাবে তো না, সিলেক্ট যে কোনো একটাই করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। করার পর দেখেন আমি কিন্তু কিছুই করলাম না, ক্যাম্পেইনে আসলাম, আসার পর একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, করে এই জায়গায় একটা ক্যাটাগরির নাম দিতে হবে। ক্যাম্পেইনের তো নাম থাকবে নাকি? আপনি যে একটা বিজ্ঞাপন তৈরি করতেছেন সেটার কি নাম? মনে করেন এটার নাম হচ্ছে সাপোজ মাই, তো বায়ারের একটা যখন বিজ্ঞাপন তৈরি করবেন, সে কি কাজের জন্য করতেছে, টি-শার্ট সেল, হট টি-শার্ট সেল ইন 2020, এটা নাম দিলে একটা ক্যাম্পেইনের নাম তো থাকবে। কি বিজ্ঞাপনটা কি নামে তৈরি করতেছেন, এটা আপনারা যাতে দেখতে পারেন যে এই নামে ওই বিজ্ঞাপন তৈরি করছিলাম আমি। মাই মনে করেন আমরা চাইতেছি, কই গেল বারবার টাচ করে, খুব বিরক্তিকর অবস্থা। হ্যাঁ, আপনার এটাতে ভালো। মাই মনে করেন যে মাই ফার্স্ট, FIRST, মাই ফার্স্ট অ্যাড, ওকে, মাই ফার্স্ট অ্যাডভার্টাইজ, ওকে। দেওয়ার পর এখানে কি, ক্রিয়েট অ্যাড টেস্ট, এগুলো দরকার নাই। এগুলো কি আছে, ক্রিয়েট বাজেট অপটিমাইজেশন, ক্রিয়েট এবি টেস্ট দরকার নেই, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। হ্যাঁ, আমরা এইটুকু শুধু একটা নাম দিছি। নাম দেওয়ার পর সেট আপ অ্যাকাউন্ট, আমরা এখন আর কিছু পাচ্ছি না এই জায়গায়। দেখি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি কি হয়। এটা কি, বাংলাদেশ কান্ট্রি ঠিক করতে হবে না বায়ারের জন্য, দেশটা বুঝতে পারছেন? বায়ার যদি থাইল্যান্ডের হয় তাহলে কোন হবে, ব্রাজিল, যে দেশ দরকার সেই দেশ সিলেক্ট করলাম। বায়ারের টাকা কি ধরনের টাকা, ইউরোপি, ডলার। বায়ার যে টাকাটা পেড করবে, আমি তো বাংলাদেশ হলে টাকা, কিন্তু সব দেশে তো টাকা না, কারণ টাইম জোন কোনটা যেটা আছে এটা টাইমের জন্য না। আমার মনে করেন এটা বায়ারের সাথে মিলাইছি, কন্টিনিউ। আমার জিনিসটা চিন্তা করেন আমরা কিভাবে আগাচ্ছি। বায়ারের হিসাব শেষ করলাম। এখন দেখেন এই হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের পাতা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের পাতা। প্রথম কথা হচ্ছে ট্রাফিক কোথায় চাচ্ছে বায়ার, তার ওয়েবসাইটে, কোনো জায়গায় কই চাইবো, তার ওয়েবসাইটে চাইবো, ওয়েবসাইটে সে বেশি ই-কমার্স সাইট। এখন বায়ার চাচ্ছে তার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ো, তাহলে আমরা এখানে বায়ারকে তার ওয়েবসাইট সিলেক্ট করে দিব। বায়ার চাইতেছে তার অ্যাপ ইনস্টল করো, তাহলে এটা দিব। বায়ার চাইতেছে তার মেসেঞ্জারের ভিতরে তথ্যগুলা নিব, নিয়ে মেসেঞ্জার থেকে প্রচার চালাইব। আমরা দরকার ওয়েবসাইট সিলেক্ট করলাম, ঠিক আছে? এইগুলাতে আমি কিছু করতেছি না, ডাইনামিক, ক্রিয়েটিভ, অফার, এগুলা অফার টফার পরের কথা। এই জায়গায় আসেন, এটা বাদ, এই দেখেন, ওকে। এখানে একটা ক্যাম্পেইন তৈরি করে রাখছিল ফেসবুক নিজেই আপনার লেগে, যে ফেসবুক বলতেছে তুমি বাংলাদেশ লোকেশনে করবা, 18 থেকে 65 বছর প্লাস যারা, তাদের জন্য করবা, সকল জেন্ডারের লোক, সকল জেন্ডার তো বুঝেন যে সব ধরনের লোককে দেখাইবা, ছেলে মেয়ে এবং সবাইকে, ছোট বড়। জিওগ্রাফিক্যাল, এটা কি, জিও টার্গেটিং এক্সপেকটেশন, এটা। হ্যাঁ, আমরা এখান থেকে যাব না, এটা এখান থেকে না গিয়ে আমরা যাব কোথায়, এই যে ক্রিয়েট নিউ থেকে, ক্রিয়েট নিউ, তা বুঝতে পারছেন? ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমরা এখানে যাব, এই জায়গাটায় আমরা এখানে যাব, গিয়া কাস্টম আছে, লুকে লাইক আছে, আমরা কোনটায় যাব, কাস্টম। লুকে লাইকে তেমন কিছু নাই, আমরা যাবো হচ্ছে কাস্টম। ওই যে একটু আগে বলছিলাম লুকে লাইক, ওটা মার্কেটিং, এই লুকে লাইক, এই যে লুকে লাইক, আমরা কাস্টম অডিয়েন্স। এখন বায়ারের জন্য অডিয়েন্স তৈরি করতেছি,
বায়ারের কাছে দেখেন অডিয়েন্স তৈরি করতেছি, বায়ার কোথায় বিজ্ঞাপন চালাইতে চায় সেটা এখন আমরা তৈরি করব। ওকে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আমরা অডিয়েন্স আসতেছে। আবার ফাংশন কিন্তু এই যে বাম দিকে আছে, খেয়াল রাখেন, এই যে ট্রাফিক, ডাইনামিক, ক্রিয়েটিভ, অফার, অডিয়েন্স, এই যে হ্যাঁ বায়ারের জন্য যেটা তৈরি করব ওয়েবসাইট, নিশ্চিত ওয়েবসাইট, হ্যাঁ ওকে। এই যে আমাদের আসতেছে ফাংশন, এই দেখেন এই যে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল, এটা কার ওয়েবসাইট দিব? বায়ারের ওয়েবসাইট। বায়ারের ওয়েবসাইট লিংক দিবেন আমাকে, বায়ারকে বলতে হবে আপনি কি কোনো মেইন ওয়েবসাইটের লিঙ্ক নাকি কোনো পেজের লিঙ্ক দিবেন। মানে বায়ার হয়তো চাইতে পারে যে শুধুমাত্র, অর্থাৎ আপনি বলবেন যে লিঙ্কটার আপনি বিজ্ঞাপন করে সেই লিঙ্কটা দেন, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। ওকে, বায়ারের লিঙ্ক কন্টিনিউ করলাম। এখন দেখেন add people to your audience, include people who meet, include people who meet, আপনি কাকে করতে চাচ্ছেন? এনি, অল, মানে আপনি যে কাউকে ইনক্লুড করতে চাচ্ছেন নাকি আপনি ওয়েবসাইটেরই দেখেন আপনি এখানে এনি যে কেউ হইতে পারে অথবা অল হইতে পারে, আপনার ইচ্ছে, অল দিয়ে দিলেন। এবার আসেন বায়ার ওয়েবসাইটের ভিজিটরের কথা। যদি বায়ার চায় তার ওয়েবসাইটের সকল ভিজিটর, তাইলে এই ফাংশনটি করে দিতে হবে। আর যদি বায়ার চায় যে না আমার ওই ক্যামেরার পাতাটা, যে পাতাটা আছে, যে পাতাটার মধ্যে আমার ক্যামেরা রাখছি বা যে পাতাটায় আমার গেঞ্জি রাখছি, ওই পাতাটা শুধু আমার যে লোকজন আসে ওই পাতার লোকটি নিচে, তখন সেই ক্ষেত্রে কী করতে হবে? এই যে পিপল হো ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এইটা ফাংশন সিলেক্ট করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? অথবা বায়ার চাইতেছে তার ওয়েবসাইটের কোন পাতার, যে পাতাটার মধ্যে সবচেয়ে বেশি লোকজন আইসা ঘোরাঘুরি করে বা সময় দেয় ওই রকম লোক। আমরা এত জানা দরকার, আমার জানা দরকার বাইরের কাছে জানবো আপনি কি পুরো ওয়েবসাইটে যত লোক আসে সেইগুলো নিতে চাচ্ছেন নাকি আপনি শুধুমাত্র আপনার ওই একটা স্পেসিফিক পেজে যে পেজটাই ক্যামেরা আছে বা যে পেজটাই কি আছে মনে করেন গেঞ্জি আছে, আপনি ওই পেজটা যাচ্ছেন তখন নিচেরটা। আর যদি অল ভিজিটর চা উপরেরটা, এই ফাংশনটা সিলেক্ট করি নিচেরটা, এখানে আইসা ওই যে বায়ার যে স্পেসিফিক গেঞ্জির পাতাটা, ওই পাতার লিঙ্ক, প্লিজ গিভ মি ইউর লিঙ্ক, স্পেসিফিক লিঙ্ক দিব, এনে পেস্ট করবেন। যদি আরেকটা অ্যাড করা লাগে, আপনার যদি আরেকটা করা লাগে, এই যে না দরকার নাই, এই যে এখানে এই লিঙ্কটা এখানে দিলেন, ঠিক আছে। ধরেন বায়ারের লিঙ্কটা কই, এটাই হচ্ছে বায়ারের সেই পাতার লিঙ্ক, এই যে বায়ার দিল আমাকে, এই যে কন্ট্রোল সি, এই পাতার লিঙ্কটা নিলাম, এই জায়গায় এটা আমি দিলাম কন্ট্রোল ভি। ওকে, আরও যদি দেয় লিঙ্ক অ্যাড অলসো, আরেকটা বসাবো, এটা দেওয়ার পরে আবার অ্যাড অলসো আসবে, আবার দিব। বায়ার যে কটা লিঙ্ক দিব এনে দিব। আবার যদি বায়ার বলে যে এই লিঙ্কটা বাদ দিয়ে এই লিঙ্কটার যেন লোক না পায়, তখন আবার এই যে এটাই দিলে, এক্সক্লুড পিপল দিলে কি হবে, ওই যে লিঙ্কটা বাদ দিয়ে দিতে কইছে ওই লিঙ্কটা এটার ভিতরে দিলে ওই লিঙ্কের হিসাবটা ধরবো না, ওই বাদ দেওয়া, এক্সক্লুড মানে বাদ দেওয়া, ইনক্লুড। আর এরপরে যদি আপনি যদি চান যে আপনার এখানে একটা নেম ইউর অডিয়েন্স, আপনার লোকগুলা যে আসবে কি নামে আসবে, একটা অডিয়েন্সের নাম দিয়ে, মনে করেন আপনার কিছুই না, যে কোনো একটা নাম বায়ারের নামে দিতে পারেন, না রুবেল দিয়েছেন, মনে করেন রুবেল, এই অডিয়েন্সের নাম হবে রুবেল। ওকে, এই যে আমি কয়দিনের জন্য, মানে আপনি ওই যে বায়ারের যে পেজের কতদিনের লোকগুলো, বায়ারের পেজ যদি বায়ার বলে যে আমার গত 3 মাসের কতজন লোক আইসিন, সেই লোকের কাছে প্রচার করবো। জিনিসটা বুঝলেন? আমরা কিন্তু রিটার্গেটিং মার্কেটিং করতেছি। এর জন্য কি, তার মানে বায়ারের ওয়েবসাইটে আগে যে লোকগুলো আছে দরকার না, আগে কত দিনের, বায়ারকে জিজ্ঞেস করতে হবে কত দিনের লোক চাচ্ছে না। বায়ার যদি বলে হ্যাঁ আমার গত 3 মাসের, তখন এখানে কয়দিন দিব? 90 দিন, পাস্ট 90 দিন, আগের কিন্তু 90 দিন। এখন যদি বায়ার বলে এখানে সর্বোচ্চ কত দিতে হবে 180 দিন, 6 মাসের অধিক গেলে হবে না। বায়ারকে বুঝাইতে হবে। বায়ার যদি আমার 1 বছরের লোক দেন, বলবেন সরি স্যার 1 বছরের হবে না, শুধুমাত্র বিফোর 180 ডেজ, মানে কি আগের 180 দিনের বেশি কি হয় না, এই ট্র্যাকিং করা যায় না। তাই আপনি ধরেন বায়ারের কাছে জানলেন, বায়ার বলছে বিগত 2 মাসের বা 3 মাসের, তাহলে আমরা 90 দিন দিলাম। দেওয়ার পর আমার নামও দিছি, ক্রিয়েট অডিয়েন্স করে দিছি। এই যে এখানে যা আছে এটা কি আছে তো দেখার দরকার নেই, আমরা ক্রিয়েট অডিয়েন্স, দেখেন আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আমাদের এই যে ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। এখন আপনি অ্যাড তৈরি করবেন।
অডিয়েন্স তৈরি হইলো, কারে দেখামু তৈরি হইলো, বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা ধরলাম। এখন ফেসবুকের কাজ কি, ওই লিঙ্কে হেগে খুঁজবো গত 6 মাসে কারা কারা আইছে ওই পাতায়, সে খুঁজে ওটি বাইর করবো, বাইর করে আপনি যে বিজ্ঞাপনটা এখন তৈরি করে দিবেন সেই বিজ্ঞাপনটা ওদেরকে কি করবো, প্রচার করবো। এটাকে রিটার্গেটিং মার্কেটিং হচ্ছে। আমি আগে কি করলাম, অডিয়েন্স তৈরি করলাম, করার পর এখান থেকে এখন আমি চাইলে কি করতে পারি, ক্রিয়েট অ্যান অ্যাড। ক্রিয়েট অ্যান অ্যাড দিয়া আমি যদি এখন অ্যাড তৈরি করি, আমার অ্যাড তৈরি হয়ে যাবে। এই যে লোডিং অ্যান অ্যাড ম্যানেজার, আমি কিন্তু অডিয়েন্স তৈরি করলাম। কিভাবে দেখলেন, এই যে আবার আসলাম, এই যে আমি ক্রিয়েট অ্যান অ্যাড, আমি ট্রাফিক তৈরি করতে চাচ্ছি। ট্রাফিক, আমরা নিচে যাব ট্রাফিকের জন্য, এই যে দেখেন আইসা পড়ছে অনেক কিছু ট্রাফিক, এই যে বাজেটের ব্যাপার আসছে। ওকে, এখন এখন জিনিসটা দেখেন, বাজেটের ব্যাপারটা দেখেন। ডেইলি বাজেট কত, বায়ারকে বলতে হবে আপনি কি ডেইলি বাজেট করতে চান, আপনি ডেইলি কত করে করতে চান। অথবা যদি বায়ার বলে যে না লাইফ টাইম, কেউ কি আর সারা জীবনের জন্য বাজেট করবো, করতো না, তো ডেইলি বাজেট, ডেইলি কত বায়ারের কাছে জিজ্ঞেস করবেন। এখন এখানে ডলার আসবে কখন, ওই যে শুরুতে যদি আমরা টাকা সেট করে দিতাম, ওই জায়গায় যদি ডলার প্রথম ডলার আসতো ওই জায়গায়, তো এখন আমি টাকা সেট করছি, টাকা আসছে, বায়ার বলছে আমি ডেইলি 100 টাকা। ওকে, এই যে বলতেছে ফেসবুক কইতেছে লোয়ার কস্ট খুব কমে গেছে। ওকে, তারা কইবই। এই জায়গায় যদি কোনো কিছু এডিট করার দরকার পড়ে, আপনি এই যে এই জায়গায় আপনি